মাকে বলছেন, এবার মা মেয়েকে বলছেন, থাক তবে থাক তুই পরে, থাক তবে থাক তুই পরে, মিথ্যা কান্না কাঁদ তুই, মিথ্যা দুঃখ গোরে, থাক তবে থাক তুই পরে, থাক তবে থাক তুই পরে। এটার মানেটা কি বুঝলাম? আমরা অনেক সময় অনেক কিছু মা বাবাদের বলি, সেক্ষেত্রে মা বাবারা হেসে উড়িয়ে দেয়, ঠিক আছে তুই তোর জায়গায় থাক, মানলাম, আগে তুই কাজের কাজটা কর, মা আমাদের বলে, বাবা মারা বলে। সেরকম এটা তো স্বাভাবিক, এটা তো চন্ডাল, যিনি চন্ডাল কন্যা প্রকৃতির মা তো জানে যে আমাদের এরকমই সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই, কারণ আমরা নিচু বর্ণের লোক। ওই জন্য বলি থাকতে হবে থাক তুই পড়ে, মিথ্যা কান্না কাঁদ তুই, মিথ্যা দুঃখ গড়ে। এটা প্রকৃতির মা প্রকৃতিকে বলছে। বলার পর, কান্নাকাটি করার পর, তখন বলছে না আমাকে তো কাজ করতেই হবে, বেলা বয়ে যাচ্ছে, বেরোই, এবার কাজের সূত্রে বেরোই। এবার বাড়ি থেকে কাজের সূত্রে বেরোনো বলতে প্রকৃতি ছাগল চড়াতে কুয়োর ধারে নিয়ে যাচ্ছে, তখন কুয়োর ধারে ছাগল চড়াচ্ছে, কাজ করছে, তখন একজন বৌদ্ধ সন্ন্যাসী, যিনি বৌদ্ধ সাধক, বা আমাদের সনাতন ধর্মের মধ্যে কি হয় যে সাধু সন্ন্যাসীরা আসে, বাড়ি বাড়ি আসে, ঘুরে বেড়ায়, চাল ডাল তোলে, এগুলো আমরা সবাই জানি, কারণ বাঙালি আমরা সবাই এটার সঙ্গে অভ্যস্ত। সেক্ষেত্রে বৌদ্ধ সন্ন্যাসী আসছেন, দেখেছে যে একজন কুমারী কন্যা তিনি কুয়োর পাড়ে কাজ করছে, সেটা দেখে সেই বৌদ্ধ সন্ন্যাসী জল চাইছেন প্রকৃতির কাছে। কিভাবে জল চাইছেন এটা একটু আপনাদেরকে সহজভাবে রবীন্দ্রনাথই বুঝিয়ে দিয়েছে, আমি জাস্ট একটুখানি গিয়ে আপনাদের শোনানোর চেষ্টা করি। জলো দাও আমায়, জলো দাও, জলো দাও আমায়, জলো দাও, রৌদ্র প্রখরতর পথ সুদীর্ঘ, আমায় জলো দাও, জলো দাও আমায়, জলো দাও, আমি তাপিত পিপাসিত, আমায় জল দাও, আমি শ্রান্ত